ঈদ মোবারক সবাইকে। এই কোরবানির ঈদে আমরা যারা মুসলিম ধর্মপ্রাণ রয়েছি প্রত্যেকেই কিন্তু কোরবানির মাংস কিন্তু খেয়ে থাকেন। এই যে আমাদের উচ্চ রক্তচাপের রোগীরা রয়েছে তারা কি কোরবানির মাংস থেকে বিরত থাকবেন? অবশ্যই না। তারা অবশ্যই কোরবানির মাংস খাবেন, পরিমিত পরিমাণে খাবেন। সেই দিন হয়তো আমরা আমাদের খাবার থেকে ডিমটা আমরা বাদ দিয়ে দেব এবং মাংস যে আমরা যেভাবে খাবো সেটা হচ্ছে যে আমাদের সবজি সহযোগে মাংস খাওয়াটা কিন্তু একটা উপকারী একটা বিষয়, যেটা আপনাকে কি করবে, অনেকটা ফ্যাটকে কনজিউম করবে এবং আপনাকে বিভিন্ন রকম কোলেস্টেরল যে রয়েছে সেটা থেকেও কিন্তু আপনাকে অনেকটা পরিত্রাণ দিবে। এবং উচ্চ রক্তচাপের রোগীরা অবশ্যই সলিড মাংস খাওয়ার চেষ্টা করবেন এবং ভিজিবল ফ্যাটটাকে আপনারা ফেলে দিবেন এবং সবজির সহযোগে আপনি পরিমিত পরিমাণে মাংস কিন্তু আপনি চাইলেই খেতে পারবেন, তবে অতিরিক্ত পরিমাণে নয়। এবং অবশ্যই মাংস খাবেন উচ্চ রক্তচাপের রোগীরা, সেটা সবজি সহযোগে। সেটা বিভিন্ন লাউ হতে পারে, শসা হতে পারে, ক্যাপসিকাম হতে পারে। এই খাবারগুলি দিয়ে আপনি কিন্তু সুন্দর একটা ডিশ তৈরি করে পরিমিত পরিমাণে খেতে পারেন। তবে প্রতিনিয়ত আপনি গরু মাংস অবশ্যই খাবেন না। ঈদের দিনটা আপনি খান, তারপর আপনি বিরতি দেন, তারপর আপনি কিছু পরিমাণে নেন, তবে প্রতিনিয়ত গরু মাংস আপনারা গ্রহণ করবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই দিন কিন্তু আমরা বিভিন্ন ধরনের পানীয়, যেটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আমরা কিন্তু এই জিনিসগুলি খুবই খাই এবং মিষ্টি খাই, দই খাই। এতে কি হয়, অনেক সময় বেশি খাবার খাওয়ার ফলে কিন্তু হজমেও ব্যাঘাত ঘটে। ঈদের দিনে কি হচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আমরা কিন্তু খাচ্ছি। এটা সবাই খুব আগ্রহ সহকারে কিন্তু খেয়ে থাকে। তখন কিন্তু মনে থাকে না যে তার যে সমস্যা রয়েছে। কিন্তু মনে রাখবেন, কোল্ড ড্রিঙ্কস আপনার শরীরে কিন্তু শর্করার পরিমাণ, চিনির পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। কাজেই কোল্ড ড্রিঙ্কস গ্রহণ থেকে আপনি বিরত থাকুন। আপনি দই খেতে পারেন, লাচ্ছি খেতে পারেন, আপনি এই খাবারগুলি আপনি খান। তারপর বিভিন্ন ধরনের পানীয় তৈরি করে কিন্তু আপনি খেতে পারেন। আরেকটি বিষয় হলো যে মিষ্টি জাতীয় খাবার। ঈদের দিনে কিন্তু আমরা সকলেই কম বেশি কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি, তবে খুব বেশি পরিমাণে আপনারা কিন্তু এই সময় মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করবেন না। খাবার ব্যাপারে কিন্তু অবশ্যই আপনি সচেতন থাকবেন। যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে আপনি খাবার গ্রহণ করবেন, নতুবা দেখা যাবে যে এই ঈদ কিন্তু আপনাকে আনন্দের চেয়ে বেদনাই কিন্তু দেবে। কাজে ঈদের সুস্থ রাখতে হলে পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করুন।